শুরু করি আজ থেকেই। এখানেই মা প্রতিষ্ঠিত হবেন। তারপর শুরু হলো মাটি পরিষ্কার, গাছ কাটা ও ঘাট বাঁধার কাজ। গঙ্গার অন্য পারের মৃৎশিল্পী প্রতিমা তৈরি শেষ করলেন। প্রতিমা আনার দিন ঠিক হলো, নৌকো সাজানো হলো। নরেন মাঝি বললেন, শুধু মা কালী নয় গো বাবু, এমন মূর্তি তো আমি জীবনে কোনোদিন দেখিনি গো, যেন চোখে আগুন। নৌকা তখন মাঝ নদীতে। হঠাৎ ঘন মেঘ, বাতাস দাপিয়ে ওঠে, নৌকা দুলে ওঠে ভয়ঙ্কর ভাবে। প্রতিমার কাপড় বাতাসে উড়তে থাকে, আকাশে বিদ্যুৎ চমকায়। ওম হ্রিং কালিকায় নমঃ। কাল রাত্রি কৃপা করো। প্রতিমা অবশেষে পৌঁছে যায়। পরদিন সন্ধ্যায় পূজার প্রস্তুতির শেষ পর্বে আগুন জ্বলে ওঠে বেদির চারপাশে। আমি হাত জোর করে বলি, মা, তোমার নামেই আলো জ্বলবে। তুমি এসো, ভয়কে সরাও। ঠিক তখনই হাওয়া থেমে যায়, আর বেদির ওপরে ছোট্ট একটা প্রদীপ নিজে থেকেই জ্বলে ওঠে। সবাই সবাই থমকে যায়। এই আলো তো কেউ জ্বালায়নি। জ্বালিয়েছেন তিনি, তিনি এসেছেন। আমি একা বসে আছি পুরনো বেদির সামনে, যেখানে প্রতিমা স্থাপনের প্রস্তুতি প্রায় শেষ। বাতাসে ধূপের গন্ধ, আর শোনা যাচ্ছে নূপুরের শব্দ। আমি চোখ খুলে সামনে তাকালাম। চাঁদের আলোহীন রাতেও এক ধূসর আলোয় দেখা গেল একজন বধূ। লাল পাড়, সাদা শাড়ি, ভিজে চুল, কপালে টাটকা সিঁদুর। চোখ দুটো শূন্য, অথচ দহনময়। আস্তে আস্তে তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। আমি বুঝলাম স্বয়ং মা এসেছেন। মা, তুমি এসেছো মা? তারানাথ, তোকে এখানে নিয়ে আসার আমার একটাই মাত্র কারণ।